ফেসবুকের এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আপনি যদি করে না রাখেন কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনার পেজে কখনো ফলোয়ার্স বাড়বে না। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমার ওয়ান টেকনোলজি এই পেজের সমস্ত সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি কোন কোন সেটিংসগুলো করে রেখে আমার এই ভিডিওগুলো আমি ভাইরাল করেছি, আমার পেজটাকে এত বড় করেছি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর যারা বিশেষ করে নতুন পেজ খুলেছেন তারা একটু ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে এই সেটিংসগুলো এখনই করে রাখেন। তা না হলে আপনি যতই ভিডিও আপলোড করেন আপনার সেটিংস যদি উল্টাপাল্টা থাকে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, আপনার ফলোয়ার্স কখনো বাড়বে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে দিলাম। অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম এবং দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজটাকে আমি সিলেকশন করে ফেলেছি। সো আমি আপনাকে বলবো না যে আপনি এই সিরিজটা করেন ওই সিরিজটা করেন, আমি আপনাকে বলবো না, আমি ডিরেক্টলি আমার এই পেজের সমস্ত সেটিংস দেখিয়ে দিব, আপনি সেখান থেকে মিলিয়ে ঠিক করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি আবার 3 লাইন মেনুতে ক্লিক করলাম, দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিলাম। সেটিংসের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর যে দেখেন আমি এই অপশনে ক্লিক করে দিলাম। দেন এখানে তেমন কোনো সেটিংস নাই, এগুলো আপনাদের করতে হবে না। দেন একটা স্ক্রল করবো, স্ক্রল করার পর মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো সেগুলো মূলত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নোটিফিকেশন এই অপশনে ক্লিক করে দিলাম। সো আপনার মতো করে আপনি এগুলো রাখতে পারেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আমি মিডিয়া অপশনে ক্লিক করে দিলাম। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আপনি আমার মতো করে কিন্তু এগুলো রাখতে পারেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে পেজ ডিটেলস এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর মূলত আমাদের পেজের সমস্ত ইনফরমেশন দেখাবে। সো আপনি চাইলে এখান থেকে সেগুলো চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। দেন এখান থেকে একটু স্ক্রল করবে, স্ক্রল করার পর এই যে দেখেন এখানে কিন্তু সেটিংস আছে আমাদের। এই যে দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই 3টা সেটিংস মাস্ট বি আপনারা অন করে রাখবেন, ঠিক আছে। এই 3টা সেটিংস অবশ্যই অন করে রাখবেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন। ব্যাকে ক্লিক করার পর আমি এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথম যে অপশনটি হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এটাকে পাবলিক করে রাখবেন। দেন এই অপশনগুলোকে আপনি অন করে রাখতে পারেন আমার মতো, ঠিক আছে। সো আমার সাথে মিলিয়ে আপনিও মিলিয়ে নেবেন। দেন এখান থেকে স্টোরেজ অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি চাইলে এগুলো আমার মতো করে রাখতে পারেন, আমি যেভাবে রেখেছি সেভাবে আপনি রাখতে পারেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে পেজ সেটআপ অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পেজের নেম চেঞ্জ করতে পারবেন, আপনার পেজের কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, আপনার পেজের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, পেজ রিকমেন্ডেশন আপনি চেক করতে পারবেন। সো এখানে তেমন কোনো কাজ নাই। তারপর এখান থেকে রিলস আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটাকে আমার মতো করে অন করে রাখবেন, ঠিক আছে। অন করার পর এই যে দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এগুলো আপনি আমার মতো করে রেখে দিবেন কোনো সমস্যা ছাড়া, ঠিক আছে। আমার মতো করে হুবহু রেখে দিবেন, আমার সাথে একদম মিলিয়ে নেন, এখানে কোনো লুকোছুরি নাই। আমি যে সেটিংসগুলো করেছি সেগুলো মূলত আপনাদেরকে একদম ফেস টু ফেস দেখিয়ে দিচ্ছি, এগুলো আমার মতো করে রাখেন। দেন ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে পেজ অ্যান্ড ট্যাগিং এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এগুলো আমার মতো করে আপনি রাখতে পারেন, দেখেন একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, আমার মতো করে আপনি রাখতে পারেন। দেন ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করার পর এখানে কাউকে আপনি ব্লক করলে সেগুলো দেখতে পারবেন। দেন এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস সেটাকে আপনি আপনার মতো করে রাখতে পারেন। তারপর একটা স্ক্রল করার পর এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করলাম। এটার মাধ্যমে আপনার পেজটাকে যদি আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান কিংবা ডিলিট করতে চান সেটা আপনি করতে পারবেন। সো এখানে আর তেমন কোনো আসলে সেটিংস নাই, আর এখানে এমন কোনো সেটিংস নাই যে সেটিংসটা আপনি অন করলে ডিরেক্টলি আপনার পেজের ভিডিও ভাইরাল হবে, ওরকম কোনো সেটিংস নাই। যদি থাকতো সবার প্রথম ওই সেটিংসটা কিন্তু আমি নিজেই করতাম। এখানে ওরকম কোনো সেটিংস নাই যে সেটিংসটা আপনি সরাসরি অন করে দিলে আপনার পেজের ভিডিও ভাইরাল হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো মূলত আপনারা যেটা বেশি ফলো করবেন সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন, অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো করবেন আর ধৈর্য ধরেন, ঠিক আছে। নিয়মিত কাজ করে যেতে হবে, পরিশ্রম করতে হবে, কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, আর মাস্ট বি ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। ভিডিও কোয়ালিটি ভালো না হলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, আর কন্টিনিউয়াসলি কাজ করবেন। সো আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম আমি কোন কোন সিরিজগুলো করেছি। মূলত এগুলো করলেই আপনার পেজের সেটআপটা মোটামুটি সুন্দর হবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।